আমি তো ঈশ্বর বিশ্বাসী, আমি তো অনেক মানুষকে সেবা করি, আমি অনেককে দান ধ্যান করি, তাহলে আমার সঙ্গেই কেন সব কিছু খারাপ হচ্ছে, আমার কেন? আপনি ব্যালেন্স করুন, ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি। ঠিক আছে, আপনাকে ব্যালেন্স করতে হবে, কিন্তু ইউনিভার্স বলছে ব্যালেন্স করো। তুমি ভগবানকে ডাকছো সেটা আলাদা ব্যাপার, তুমি কাউকে সেবা করছো সেটা আলাদা ব্যাপার, ফল তুমি নিশ্চয়ই পাবে সময়ে, আমি ঠিক তোমাকে ফল দেবো, কিন্তু তুমি অস্থির হয়ে গেলে হবে না। তুমি আজকে কাজ করছো, কালকে ফল চাইছো, আপনারা অনেকে চাইছেন নিশ্চয়ই, ডেফিনেটলি, নাহলে কিন্তু এই রিডিংটা আজকে হতো না, এরম ভাবে রিডিংটা আসতো না। আপনারা অনেকেই না মানে খুব কোনো বিষয়ে মানে খুব তাড়াহুড়ো করছেন, সেটা করতে ইউনিভার্স বারবার বারণ করছে। মেডিটেট অ্যান্ড, দেখুন মেডিটেশন আমি অনেক সময় বলি, অনেককে বলছি মেডিটেশন করুন, ধ্যান মুদ্রায় বসে কিছু না 10-15 মিনিট বসুন, প্রথম থেকে শুরু করুন, দেখুন হবে। অনেকেই পারেন না, অনুলোম বিলোম করুন, ইনহেল এক্সেল করুন, 15 মিনিট করুন, ধীরে ধীরে করুন, একটু গান শুনুন, মানে আপনার একটু ভজন শুনুন, দেখবেন নিজেকে অনেক বেশি এই নেগেটিভ এনার্জির থেকে আপনি বার করতে পারবেন। মানে আপনার মধ্যে যে নেগেটিভিটিটা কাজ করে, যে অস্থিরতা কাজ করে, সেখান থেকে আপনি বেরোবেন। ঠিক আছে, আপনার যা পার্সোনাল প্রবলেম সেটা কিন্তু রিজলভ হবে। আপনার কিছু বাস্তবিকভাবে ইউনিভার্স বলছে তোমার কিছু প্রবলেম আছে, আমি জানি, আমি বুঝতে পারছি। আমরা সবাই ইউনিভার্সের সন্তান, আমি আপনি আমরা সবাই ইউনিভার্সের সন্তান। ঈশ্বর জানে না কোনো জিনিস, সেটা হতে পারে না, সে সব কিছুই জানে, কিন্তু সেটা সলভ হওয়ার জন্য আপনাকে একটু সময় দিতে হবে। সময় যদি দিতে পারেন, আপনার জীবনে যা যা প্রবলেম ইউনিভার্স সব কিছু সলভ করে দেবে, শুধু একটু সময় দিন ইউনিভার্সকে। ঠিক আছে, আপনি অ্যাপ্রোচ করুন, ইউনিভার্সকে বলুন, জানান আপনার সমস্যাগুলো, ইউনিভার্সকে জানান আপনার যা সমস্যা আছে। আমরা যেমন আমার মাকে সব কিছু বলি যে মা এই হয়েছে, মা ওই হয়েছে, ঠিক আছে, মা আমাদের কি বলে দেয়, হ্যাঁ ঠিক আছে এটা হবে, আপনি সেরকমভাবে জানান। আপনি নিজেকে কখনোই খারাপ ভাববেন না, আপনি কিন্তু সঠিক আছেন, হ্যাঁ ইউ আর গুড এনাফ, আপনি সঠিক আছেন। বাট আপনার মধ্যে এই জিনিসটা কেন চলে সবসময়, একটা অস্থিরতা, সবসময় মনে হয় যে কি জানি কি হবে, কি জানি না, ওরকম অস্থির হলে তো চলবে না। নিজেকে অস্থিরতার বেড়াজালটাকে বার করে আনুন, নিজেকে অস্থির রাখবে না। আপনি যে কঠোর পরিশ্রমটা করছেন, যদি আপনি পরীক্ষার জন্য পরিশ্রম করে থাকেন তার ফল আপনি পাবেন। আপনি যদি ভালোবাসার জন্য পরিশ্রম করে থাকেন, যে মানুষটাকে ভালোবাসছেন সে যদি আপনার হওয়ার যোগ্য, আর ইউনিভার্স আপনার কাছে তাকে নিশ্চয়ই ফেরত দেবে। সেই মানুষটা যদি আপনার যোগ্য না হয়, সেই মানুষটার জন্য যদি আপনি কষ্ট পান, ইউনিভার্স যদি সেটা বুঝতে পারেন, তাহলে আপনাকে তার জীবন থেকে সরিয়ে দেবে। কিন্তু এই যে ভালোবাসাটা আপনি তাকে দিয়েছেন, এটা কখনোই ব্যর্থ যাবে না। আমরা যা দিই আমরা তা ফিরে পাই, ঠিক আছে, আমরা যা দিই আমরা তা ফিরে পাই, কিন্তু সেটা হয়তো